জিজ্ঞেস করলেন আজরাইল যা আমার হাবিবের নিকটে যাও পারমিশন লইয়া আমার নবীর বদল মুবারকের মধ্যে হাতটা লাগাইবা নবীর বেলা ইজাজতের শরীরে হাত দিও না জিসিম মুবারক হাত লাগাইও না আমি মারা যাইব আপনি মারা যাইবা হযরত আজরাইল জিজ্ঞাসা করতালায় ও বান্দা সারা জীবন জমিন দ্বীন ইসলামের খিদমত করছো এখনো জমিন নিতাইলা জমিন তুমি বিদায় নিতা তোমার है क्या ज़ल्ले अला नाम मोहम्मद आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إلى آخر الآية
وقال النبي صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মানবদানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা এমন গরে শুইবাই রে মন সেই গরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফয়দা হইয়া মোদের নবী না দেখিলে বাবার মুখ সৈবত সরের খালে নবী হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى آل سيدنا মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা নারায়ণপুর গাংভার জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজ শান ওয়াজ মাহফিলে পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব
আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আইজ আমরা রে বাড়ি করে না রাখিয়া নারায়ণপুর গাংঘর 10 নম্বর ওয়ার্ড একদিনই মজলিস ও আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছে। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারায় হইয়া আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা সম্মানী জাত আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। এমন এক জাত যে জাতর দাম দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আছে, আছে না? সর্বাবস্থায় আছে। আল্লাহ জমিনের দুই জাত বানাইছেন, এক জাতর নাম জিন্নাত, অপর জাতর নাম হইল ইনসান। একমাত্র আল্লাহর গোলামি করে আল্লাহ দুই জাতর এক পৃথিবীর মাঝে পাঠাইছে। কিন্তু পৃথিবীর মাঝে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তালিম করে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি পৃথিবীর মাঝে ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। মানুষ মানুষের মতো, এক মানুষ অন্য মানুষের কাছে চাইলে মানুষের মায়া লাগে, লাগে না? দয়া লাগে। আজ এত সুন্দর মহফিল আয়োজন করছেন আমার জুয়ান ভাই ইনতে, জাকির ভাই, আরো ভাই ইনতে মিলিয়ে এত সুন্দর পিন্ডাল আয়োজন করছেন। মাহবুব তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ এই মহফিল আয়োজন করতে যত মানুষের টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়ে, শরীর দিয়ে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন রে দয়াল আল্লাহ, আপনার বান্দা বান্দির দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য হলো সারায় হোক। আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, অত্যন্ত দুঃখ লাগে এই জায়গা অন্যান্য বছর ওয়াজ আইলে আমার তারও আরেকজন বদ থাকতাম। আপনারা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সদস্য, কেন্দ্রীয় কমিটি আলহাজ লালু মিয়া, আইজ আল্লাহর বান্দা জমিনুল আইয়ুব দোহার কবর আমরা দোয়া করি, যে আল্লাহ তোমার বান্দার কবরে আপনি মওলায় জান্নাতুল বাগান বানাই দেব সারা। আল্লাহুম্মা আমিন। প্রথম আমি যখন এই মসজিদে ওয়াজ আইছি, আমি নোয়াগাম ওয়াজ আসলাম রায়, আমি আমার বন্দেদি নেরাউলি আইছি, ওয়াজ করছি। আল্লাহর বান্দায় আমার আনাইছিল, এত মায়া করতে। আমি দুঃখিত, যেদিন তাই ইন্তেকাল হয়েছিল আমি এদিন জনাজার শরীর হইতাম পারছি না। আমি ত্রিপুরাত আমার প্রোগ্রাম আছে, ইনো আইয়া জনাজার শরীর যাইতে না হিসাবে আমি আইতাম পারছি না। আমি দুঃখিত, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণের লগে আল্লাহর বান্দার এত সম্পর্ক, এত মায়া মহব্বত আছে। আল্লাহর হাবিবের আশিক আছে। আইজ আল্লাহর বান্দা জমিনও নাই, আমরা দোয়া করি মাহবুব তোমার বান্দার কবর জান্নাতুল বাগান বানাই দেও সারায় হোক। আল্লাহুম্মা আমিন। ভাই আইজ আমরা সারা জমিনও আছি, একদিনে দুনিয়াতে আমরা বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না? মরা লাগবো। কোন সময় মর্ম কোনো মানুষের সম্ভব আছে? কোনো মানুষের জন্য সম্ভব নয়। আইজ আল্লাহর বান্দায় ধন দৌলত, ছেলে মেয়ে, আওলাদ, বিবি বাচ্চা সারারে থইয়া কবরও গেছে। আমরাও একদিন এলা যাওয়া লাগবো না? দুনিয়ায় আবার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, তার নাম হইল মৌত। তার নাম মৌত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ফাইন্নী মুলাকিকুম, মৌতে তোমার লগে মুলাকাত করবে, মৌতে তোমার ধরবো। মৌতরে কোনো মানুষ বাগিয়ে যাইতে পারতো না, পারব না। মন্ত্রী, মিনিস্টার, ওভারসিয়ার, ইঞ্জিনিয়ার, প্রিন্সিপাল যাই না শ্রেণী
আজরাইল আলাইহিস সালামের লগে মুলাকাত করতে হলো। আজ আমি আপনার সামনে হাজির। আমি একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগে, কোন দিন যাইব কইতাম পারতাম না। আপনারাও যাওয়া লাগে। মানুষ মারা যাওয়ার পরে আপনি জমিন সবর করতে, ধৈর্য ধারণ করতে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে। কিতা করতে? শুকরিয়া আদায় করতে। এই জমিনও আবার সিরিয়াল আছে, আছে না? যাওয়ার কোনো সিরিয়াল নাই, তার নাম হইল মৌত। মৌত কাহাকে বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার মায়া মোহব্বত প্রেম ভালোবাসা যত জিনিস আছে সারারে যে জিনিসে তুলিলে তার নাম হইল মৌত। তার নাম মৌত। মায়া মোহব্বত প্রেম ভালোবাসা তুলিলে তার নাম হইল মৌত। মৌতর লোকে সারার মোলাকাত করা লাগবে না, মোলাকাত করা লাগবে। দুনিয়াতে যাওয়ার সিরিয়াল নাই, কিন্তু যেদিন আল্লাহ কামত সংগঠিত করবা, হাসরের মাঠে যখন উঠিম এক লগে সারা মানুষ কবর তনে হাসরের ময়দান উঠবে। যেদিন কবর তনে উঠিম ইলা আবার থাকতো নাই, থাকবো না। যেভাবে জমিনও আমরা নেঙ্গা অবস্থায় আইছি, কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও কবর তনে উঠিম, শরীরে কোনো খাফর থাকতো। আল্লাহ যে সময় কিয়ামত সংগঠিত করবা, ইসরাফিল আলাইহিস সালামরে জানাইবা, হে ইসরাফিল, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাম। যেদিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুক মারবা, সেই দিন দুনিয়া থাকবে না, কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব ধ্বংস হইব, চূর্ণ বিচূর্ণ হইব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র জাইন থাকবো আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিম। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানও আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া, সব নবীগণের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন। হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া, আখিরি জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবীর লাগি জান্নাত হারাম। সুবহানাল্লাহ। আমার নবীর আগে কোন নবী জান্নাতে যাওয়া সম্ভব নয়। এত সম্মানী নবী, সেই নবীও কিন্তু একদিন দুনিয়াতে বিদায় নিছে। বুঝছেন না? যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য বানাইলা, ও নবীও একদিন দুনিয়াতে বিদায় নেবে। আপনি আমি সাধারণ মানুষ, আল্লাহর হাবিব যদিও বিদায় নিছেন, নবীজি কবর শরীফ জীবিত হায়াতুল নবী। এই নবী রোজায় আথরের মধ্যে জীবিত আছে। সুবহানাল্লাহ। অরিজিনাল মুমিন মুসলমান ইমানদার আশিক রাসূল যদি কেউ থাকে, মদিনা শরীফ যাবার মাঝে আল্লাহর হাবিব ও রোজা শরীফের দ্বারে গিয়া যখন সালাত আর সালাম দিব, সে যদি চায় তাহলে নবী দেখতে পারবে। সুবহানাল্লাহ। নবীর লোকে মায়া থাকতে লাগবো, মহব্বত থাকতে লাগবে। নবীর উম্মতির লোকে ইলা মায়া 63 বছর জমিন জীবন হয়েছে, একটা সেকেন্ড একটা মুহূর্ত উম্মতির নবী বলেছেন না। সুবহানাল্লাহ। আজ আমরা হাইলাকান্দি জেলা নারায়ণপুর তলে দুরূদ শরীফ পড়িব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ রোজায় আথর থেকে শুনতে পাইবা, যারা তাবাড়ির নজরুল ইসলামের দুরূদ শরীফ পড়ে, এই নারায়ণপুরের মানুষের দুরূদ শরীফ পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ রাজি যে আমি উম্মতের জন্য এত কষ্ট করছি। আমার বুজুর্গগণ, এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে
মধ্যে দিসলা যে নবী তাইফের ময়দানও পাত্র রিটা খাওয়া লাগছে না কোন কারণে দ্বীন ইসলাম প্রচারের জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন উহুদের ময়দানে যায় আল্লাহর হাবিবুর দান মুবারক শহীদ হয়ে যায় মুখ মুবারক তলে জ্বর জড়াইয়া খুন মুবারক বাইর হয় আল্লাহ জানায় ও জিবরাইল আর দেরি করিও না অতি সত্বর যাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক তলে খুন মুবারক বাইর হয় হে জিবরাইল আমার নবীর রক্ত মুবারক তুমি মাটিতে ফেলতে দিবাই না মুক্তলে রক্ত পড়তে কেমন সময় লাগে জি হযরত জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ মাত্র এখানে দোকান নাই আল্লাহ 600 টাকা আল্লাহ দান করছই হযরত জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের মাঝে নবীদের সামনে উপস্থিত আল্লাহর হাবিবের খুন মুবারক এইভাবে হাতের মধ্যে লইছে লোহার ভরে জানাই আল্লাহ তোমার নবীর খুন মুবারক আমি কোন জমিনে রাখতাম তোমার নবীর খুন মুবারক কোন জায়গার মধ্যে রাখতাম আল্লাহ জানাইলা ও জিবরাইল আমার নবীর খুন মুবারক মাটিতে পড়তে দিও না যদি মাটিতে পড়ে যায় কাল কিয়ামত আগ পর্যন্ত এই জমিনের মধ্যে কোনো ফসল বাইর হবে না তুমি বাতাসের লোকে মিশাই দাও সুবহানাল্লাহ এত মায়া উম্মতের লাগিয়েছে আমার বুজুর্গণ উম্মতের লগে মায়া রাসূলুল্লাহ দুনিয়া তলে বিদায় নেওয়ার সময় উম্মতের কোনো সময় পুলিশ হইল না আল্লাহ নির্দেশ করলেন আজরাইল যা আমার হাবিবের নিকটে যাও পারমিশন লইয়া আমার নবীর বদল মুবারকের মধ্যে হাতটা লাগাইবা নবীর বেলা ইজাজতের শরীরে হাত দিও না জিসিম মুবারক হাত লাগাইও না আমি মারা যাইব আপনি মারা যাইবা হযরত আজরাইল জিজ্ঞাসা করতামায় ও বান্দা সারা জীবন জমিন দ্বীন ইসলামের খেদমত করছো এখনো জমিন নিতাই না জমিন তুমি বিদায় নিতা তোমার যখন জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ জানায় ও বান্দা যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পিছনেও না ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা আমি ও কথা হইতে চাই আর নবীর দুরূদ শরীফ পড়িবা বেশি বেশি করে কারণ কিয়ামতের অর্ডার হওয়ার লগে লগে ইসরাফিল আলাইহিস সালামে জানাইবা আয় আল্লাহ আমি এখনো সিংহার মধ্যে ভোগ দিব না তোমার নবী মদিনা শরীফের রোজায় আয় আল্লাহ আমি এখন পর্যন্ত সিংহার মধ্যে ভোগ দিব না যত সময় পর্যন্ত তোমার নবীরে জমিন তুলে তুলবাই না কোন কারণে আমি যখন সিংহার মধ্যে ফুক মারব তোমার নবীর কষ্ট হইব আমি ইসরাফিলের জীবন বরবাদ হয়ে যাইবে আল্লাহ লগে লগে জানাইব জিবরাইল যাও তুমি জান্নাতি পোশাক লইয়া যাও আমার হাবিবরা রোজায় তোর তলে তুলে আনিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ বাইরে হুজ্জাজে কেরাম হলো যখন হজ যায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে গেট খোলা হয় আশিক কবলে রাসূলুল্লাহর রওজা শরীফ দেখিয়া সালাত আর সালাম
আল্লাহর হাবিবের রোজা শরীফ দেখো, আল্লাহর হাবিবের রোজা শরীফের জমিন সালাত আর সালাম দে ও জায়গা চলে কিয়ামতের ময়দান আমার নবী উঠিবা হযরতে জিবরাইলে জানাইবা ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করিয়া সর মুবারক মাথা মুবারক আপনি তুলই আল্লাহ জান্নাতি খবর দিছ এই জান্নাতি খবর আপনি পরিধান করুন আল্লাহর হাবিবে জানাইবা ভাই জিবরাইল আমি তোমার জান্নাতি খবর চাইয়ার না এখন আমার হইলাও আল্লাহ মনে আমার উন্নতির দুজখ দিয়ে আমারে তোমার দিনে ভাইটা হযরতে জিবরাইল জানাইবা ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আল্লাহ এখনো কেমন সংগঠিত করছেন না আপনি নবীজি যত সময় পর্যন্ত মাথা মুবারক তুলে পাইলা অত সময় পর্যন্ত কিয়ামত হবে না হায় রে হায় এত মায়া এর কারণে আমার বুজুর্গগণ জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এত সুন্দর আয়াত যদি আল্লাহর লগে কেউ সাক্ষাৎ করতে চাও প্রতিপালক আল্লাহর লগে যদি মুলাকাতের ইচ্ছা থাকে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি আল্লাহর লগে যদি বলতায় তোমার সম্পর্ক যদি লাগাইতে চাও আল্লাহর লগে যদি তুমি দিদার নসিব করতে চাও তো কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা পৃথিবীর মাঝে তুমি নেক আমল করো সুবহানাল্লাহ কিটা করা লাগবে নেক আমল করা লাগবে নামাজ পড়া লাগবে কি করা লাগবে নামাজ কিটা করা লাগবে আল্লাহর নামে কামাই করবে বেশ থেকে আল্লাহ জানে ওই তো নমাজ পড়া লাগবে জি নমাজ আরেকটা মাসলা হইল নমাজ তো আমার বাদে যদি মানুষ আগর খাতারাতা হয় আর বাদে যদি আমরা লাগানো কোনো মেসা ভাই হয় এই লাইনরে ঘরাইয়া ভাগ করে ধরে আগে যাইতাম না বুঝতেছেন আগর খাতারও গেলে আগে আবার কোন সময় আইতাম আগে আইতাম বাদে আইয়া খুতবা আরম্ভ গেছে খালি কোলা হলার ধরি ধরি হরা নিতা যাইজ না আখেও এমনি যদি কয় যে সাজি মাসে আই এগুলো আলাদা ব্যাপার আপনি গিয়া নিজে নিজে যে গর্দনার দরিয়া আর ঠেলা থাকা এই নিয়ম নয় আর বিশেষ করে জোয়ান ভাইয়ের যারা আমরা সারাই নামাজ পড়িতাম আল্লাহ ডেইলি দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করুন সারাই হোক আল্লাহুম্মা আমিন তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি सब नबियों से आला मेरा काली कमली वाला